সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জাকসু নির্বাচনে প্রার্থিতা পুনর্বহাল চেয়ে হাইকোর্টে অমর্ত্য রিট, রাকসুতে মনোনয়ন বাছাই চলছে। বাগেরহাটে সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় হরতাল চলছে, ভোগান্তিতে যাত্রীরা। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক, নিখোঁজের 15 মাস পর বাংলাদেশিকে ফেরত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আগামীকাল। এর মধ্যে শেষ হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। দীর্ঘ 6 বছর পর এই নির্বাচনকে ঘিরে আবার উৎসবের আমেজে মেতে উঠেছে পুরো ক্যাম্পাস। গত 26 আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হয়। এ সময় প্রার্থী ও তাদের সমর্থকরা সকাল থেকে রাত পর্যন্ত মধুর ক্যান্টিন, টিএসসি, কার্জন হল, বিভিন্ন অনুষদ এবং আবাসিক হলগুলোতে জমজমাট প্রচারণা চালিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন এবারের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিশেষ করে ভিপি, জিএস এবং এজিএস পদে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠু এবং অবাধ ভোট গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এরই মধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে ভিপি পদে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় জন নামে এক শিক্ষার্থী। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়েছে বলে জানান তার আইনজীবী মঞ্জুর আল মতিন। তিনি বলেন, অমর্ত্য রায় তার রিটে জাকসু নির্বাচন স্থগিত চাননি, তিনি শুধু তার পদের প্রার্থিতা ফিরে পেতে রিট করেছেন। এর আগে 6 সেপ্টেম্বর জাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে অমর্ত্য রায় জনের প্রার্থিতা বাতিলের কথা জানানো হয়। আগামীকাল হাইকোর্টে এই রিটের ওপর শুনানি হবে। সম্প্রীতির ঐক্য নামে যে প্যানেলটি রয়েছে, তার যে ভিপি পদপ্রার্থী অমর্ত্য রায়, তার প্রার্থিতা হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়। কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া, যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্যই আবেদন করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের 11তম দিনের প্রচারণা চলছে। সকাল থেকে প্রার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে গিয়ে ভোটারদের সাথে সাক্ষাৎ করে ভোট চাইছেন। আর একদিন পরেই শেষ হবে জাকসু নির্বাচনের প্রচারণা। নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী প্রার্থীরা, ভোটাররাও যথেষ্ট সাড়া দিচ্ছেন বলেও জানান তারা। আমি বিশ্বাস করি জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীরা প্রত্যেকেই খুবই সচেতন এবং তারা তাদের প্রতিনিধি হিসেবে এমন কাউকেই পছন্দ করবে যে আসলে তাদের জন্য কাজ করেছে। প্রশাসনের ক্ষেত্রে শুরুর দিকে যে নির্বাচনী আচরণবিধি ছিল, সেই আচরণবিধির কিছু প্রতিবন্ধকতার কারণে শুরুর দিক থেকে আমি কিছুটা ভোটারদের কাছে পৌঁছাতে প্রতিবন্ধকতা ফেস করেছি। তবে আমি এখন ভালো পজিটিভ এবং রেসপন্স আছে এবং নিজের প্রতি অনেক কনফিডেন্ট যে ইনশাআল্লাহ 11 তারিখে আমার জন্য ভালো কিছু। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধির মনোনয়নপত্র বাছাই চলছে। রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই চলবে আগামীকাল পর্যন্ত। এর আগে গতকাল মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধিতে 925 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 260টি, সিনেট প্রতিনিধিতে 62টি এবং হল সংসদে 603টি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। বাছাই শেষে আগামী 10 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ভোট গ্রহণ হবে 25 সেপ্টেম্বর। এবারে যাচ্ছি পরের প্রসঙ্গে। হবিগঞ্জের বাহুবলে রশিদপুর কূপে নতুন গ্যাস প্রবাহের খবর সংগ্রহ করছেন সহকর্মী আকলাস আহমেদ প্রিয়। তার কাছ থেকে জানবো সামগ্রিক বিষয়। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডের পুরাতন কূপ থেকে নতুন গ্যাসের সন্ধান মিলেছে। দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সংযুক্ত করা হবে বলে ধারণা করছে পেট্রোবাংলা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাফেক্স দীর্ঘ 3 মাস কাজ করে সফল হয়েছে। আমি এখন আছি যে হবিগঞ্জের রশিদপুরের গ্যাস ফিল্ড এলাকায়। এখানে 11টি কূপ রয়েছে, এর মধ্যে 7টি কূপে গ্যাস উত্তোলন চলমান রয়েছে। গেল বছরের ফেব্রুয়ারিতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ চালু করা হয়। গত 5 সেপ্টেম্বর সংস্কার কাজের সময় প্রাকৃতিক গ্যাসের প্রবাহ নিশ্চিত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে কূপের সংস্কার কাজে প্রায় 73 কোটি টাকা খরচ হয়েছে। আর কূপটি থেকে প্রাপ্ত 25.55 বিলিয়ন ঘনফুট গ্যাসের দাম 4700 কোটি টাকা। পাশাপাশি গ্যাসের উপজাত কনডেনসেট পাওয়া যাবে।
সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের আওতাধীন গ্যাস ফিল্ডগুলোতে ব্যাপক উন্নয়ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রশিদপুর 3-এর পাশাপাশি কৈলাসটিলা 1 ও বিয়ানীবাজার 2 কূপের সংস্কার কাজ চলমান রয়েছে। একই সঙ্গে সিলেট 10X, সিলেট 11, টুপিটিলা 1, কৈলাসটিলা 9 ও রশিদপুর 11 নম্বর কূপ করণের প্রকল্প কাজ চলমান রয়েছে। সফলভাবে কাজ শেষ করা গেলে দেশীয় গ্যাসের উৎপাদন বাড়বে বলে আশা করছে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড। দৈনিক 8 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির খবর খুবই আশাবাদী হিসেবে গণ্য করা হচ্ছে। সবচেয়ে সুবিধা হচ্ছে পাইপলাইন ও প্রসেস প্লান্ট বিদ্যমান রয়েছে। এখানে গ্যাস উত্তোলন ও সরবরাহের ক্ষেত্রে অন্য কোনো জটিলতা নাই। সেদিক থেকে হবিগঞ্জে গ্যাস সরবরাহ করার নাই অনেকটা খুশির সুখবর বলে মনে করছে কর্তৃপক্ষ। এই ছিল হবিগঞ্জের বাহুবলের গ্যাস ফিল্ড থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে হরতাল ও সড়ক অবরোধ। সকাল থেকে জেলার 9টি উপজেলার শতাধিক স্থানে সড়কে গাছ, বেঞ্চ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে রেখেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন সহ অভ্যন্তরীণ 18টি রুটের বাস চলাচল। আদালত চত্বর ও জেলা নির্বাচন অফিসে ঝুলছে তালা, দোকানপাটও বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও যাত্রীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর বিক্ষোভ মিছিল, 10 ও 11 সেপ্টেম্বর জেলা জুড়ে একটানা 48 ঘন্টা হরতাল পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপি, জামায়াতে ইসলামী সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। হাঁটতে আসি খুব কষ্ট করে রুগী লইয়া খুলনা থেকে এখন পর্যন্ত 17 থেকে 18টা গাড়ি চেঞ্জ করা লাগবে মাত্র। এখন তাই কেমন আরো গোটা বেশি গাড়ি চেঞ্জ করা লাগবে, যদি আল্লাহ নেয় তারপর বাড়ি যাবো। এরপরে খুলনাতে আছি 2 জনে 500 খরচ হয়েছে। ভাই খুব কষ্টে আছে। এর অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাগেরহাটবাসী রাজপথে থেকে ঘরে ফিরে যাবে না। এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা। পর্যটন নগরী কক্সবাজারে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। বাড়তি চাপ পড়েছে জেলা সদর হাসপাতালে। এটি কক্সবাজার সদর হাসপাতালের চিত্র। সারা বছর রোগীদের অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় চিকিৎসক ও নার্সদের। এর মধ্যে গত কয়েক মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও ছিল আশঙ্কাজনক। ডেঙ্গু গলা বিষ আছে, ছিনা বিষ, একটু হাঁস ব্যথা, আগস্টে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 90 জন ডেঙ্গু রোগী, যা জুলাইয়ে ছিল 83 জন। জমে থাকা পানিতে এডিস মশা দ্রুত বাড়ে, তাই সচেতন থাকার পরামর্শ সিভিল সার্জনের। এখন যেহেতু পোস্ট মনসুন, বৃষ্টি 2-1 দিন হচ্ছে, 2-1 দিন হচ্ছে না, উঠানে ঘাটে, ডুবা নালায় এবং বিভিন্ন টবে পানি জমে আছে। জমে থাকা এই পানিগুলোতে কিন্তু মস্কিটো ব্রিডিং হবে এবং বাড়ার আশঙ্কা আছে। এটা কিন্তু বাড়তে পারে। এই সময়টা ডেঙ্গু বাড়ার মতো সময়। প্রতিটা উপজেলা হেলথ কমপ্লেক্সে একটা করে ডেঙ্গু কর্নার করা হয়েছে এবং সেখানে ডাক্তারদের ট্রেন আপ করা হয়েছে। ডেঙ্গুর জন্য পর্যাপ্ত ওষুধপাতি রাখা হয়েছে। তিনি জানান, ডেঙ্গু আক্রান্ত রোগী সামাল দিতে প্রস্তুত উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো। দীপ্ত, বার্তা কক্ষ। এবার কেওয়া স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশে প্রথমবারের মতো চট্টগ্রামে চালু হলো বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্য সেবা কর্মসূচি। পরিবেশ ও প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় নগরীর 2 নং গেটে বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করে যাচ্ছে। এই কর্মসূচি দেশের বর্জ্য ব্যবস্থাপনায় একটি রোল মডেল হিসেবে থাকবে। কুমিল্লা নগরী থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভোরে নগরীর কালিয়াজুড়ি খেলার মাঠ সংলগ্ন একটি ভবনের 2য় তলার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন তাহমিনা আক্তার ও তার মেয়ে সুমাইয়া আফরিন।
বাড়ির মালিক আনিসুল ইসলাম জানান, প্রায় 4 বছর আগে কুমিল্লার আদালতের কর্মকর্তা নুরুল ইসলাম এই বাসা ভাড়া নেন। নুরুল ইসলামের মৃত্যুর পর তার স্ত্রী ও সন্তানরা এই বাসায় আছেন। রবিবার রাতে তাহমিনার 2 ছেলে ঢাকা থেকে বাসায় ফেরেন। ঘরের দরজা খোলা দেখতে পান এবং ভেতরে গিয়ে মা ও বোনকে অচেতন অবস্থায় পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে 999-এ ফোন দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলেই ধারণা করছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে জাকির হোসেন নামে এক বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রবিবার সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। বিজিবি জানায়, মানসিক ভারসাম্যহীন জাকির হোসেন 14 মাস ধরে নিখোঁজ ছিলেন। বিজিবি ও বিএসএফ এর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক শেষে 2 দেশের পুলিশ ও স্বজনদের উপস্থিতিতে জাকির হোসেনকে হস্তান্তর করা হয়। জাকিরের পরিবার জানায়, 2024 সালের 5 জুন নিখোঁজ হন জাকির। আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসন ব্যবস্থার কারণে অনেক প্রতিষ্ঠান ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টার দিকে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি কথা বলেন। মহাসচিব বলেন, বিএনপির 21 দফাকে কেন্দ্র করে বেগম জিয়া নতুন বাংলাদেশের রূপকল্প দিয়েছিলেন। সেগুলোকে আবার নতুন করে গড়ে তোলবার জন্য বিএনপি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে বলে মন্তব্য করেন তিনি। যে ফ্যাসিস্ট শাসনে যখন বাংলাদেশ তছনছ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে গেছে, সেটাকে আবার নতুন করে গড়ে তোলবার জন্যে, বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নতুন করে গড়ে তোলার জন্যে, বাংলাদেশের অর্থনীতিকে নতুন করে গড়ে তোলবার জন্যে 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। রাজশাহী থেকে ঢাকাগামী বাসের ড্রাইভার, হেল্পার ও সুপারভাইজারদের বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীর ঢাকা কাউন্টারে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। তবে শুধু একতা পরিবহন এবং লোকাল বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এর ফলে ঢাকাগামী বাস যাত্রীরা দুর্ভোগে পড়েন। শ্রমিকরা জানান, রাজশাহী ঢাকা বাসের স্টাফদের বেতন খুব কম। ন্যাশনাল ট্রাভেলস রাজশাহী ঢাকা যাওয়া আসায় চালকদের প্রতি ট্রিপে বেতন দেয় 1100 থেকে 1200 টাকা, সুপারভাইজারদের দেয় 500 টাকা এবং চালকের সহকারীকে দেওয়া হয় 400 টাকা। 10 বছর ধরে একই বেতনে কাজ করতে হচ্ছে তাদের। বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান শ্রমিকরা। বন্ধ করা যাবে না, আগে সেটা তদন্ত করে দেখতে হবে দোষটা কার, যাত্রীর না স্টাফের। সময় বিশেষ করে তো একটা মানুষ 24 ঘন্টা কাজ করার পরে যদি 575 টাকা স্যালারি নিয়ে যায় নামে, তার মধ্যে ধরেন রাস্তায় 200 টাকা খরচ হয় মিনিমাম। 24 ঘন্টা রাস্তায় থাকলে 200 টাকা খরচ হবে, তাহলে আপনার স্যালারি বাঁচলো কয় টাকা? প্রতিটা পরিবহনে বেতন একেবারে সীমিত, যেটা দিয়ে আমাদের চলা অসম্ভব হয়ে যায়। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাকসু নির্বাচনে প্রার্থিতা পুনর্বহাল চেয়ে হাইকোর্টে অমর্ত্য রিট, রাকসুতে মনোনয়ন বাছাই চলছে। বাগেরহাটে সংসদীয় আসন বহালের দাবিতে সর্বদলীয় হরতাল চলছে, ভোগান্তিতে যাত্রীরা। চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক, নিখোঁজের 15 মাস পর বাংলাদেশকে ফেরত। আর এ ছিল এখনকার মতো।